স্বপ্নাদেশে কুলোতে দেবী মূর্তি এঁকে শুরু হয় পুজোর আরাধনা। এখানে দেবী কুলা মাতা হিসেবেই পরিচিত। এখনও 500 বছরের রীতি মেনে পূজিত হয়ে আসছে এই রায়বাড়ির দুর্গা। লাল পেরে সাদা শাড়ি নারী রূপে দেবী এসেছিলেন তার সন্তানদের তৃষ্ণা মেটাতে। চেয়েছিলেন গঙ্গা জল। বাড়ির কর্তা মা একটু ধৈর্য ধরার কথা বলতেই নিমেষে অদৃশ্য হয়ে যায় দেবী। তার কয়েকদিনের মধ্যেই রায়বাড়ির তৎস্যকর্তা মা স্বপ্নাদেশ পান দেবীকে আরাধনা করার, কিন্তু হাতে সময় কম। কয়েকদিনের মধ্যেই দুর্গাপূজা, কিভাবে পুজো করবেন সেই কথা স্বপ্নের মধ্যেই দেবীকে বলতেই দেবী নির্দেশ দেন কুলোতে ছবি এঁকে তার আরাধনা করার। সেই থেকেই প্রায় 500 বছরের প্রাচীন প্রথা মেনে নদিয়ার শান্তিপুরের জমিদার বংশ রায় বাড়িতে পূজিত হয়ে আসছে এই কুলো মাতা। আচ্ছা, এই এই রায়বাড়ির পুজোটা মূলত কিভাবে পালিত হয়? আপনি তো দেখেছেন বহুবার পুজোটা। হ্যাঁ, দেখেছি বলতে আমি এবারই বৌমা। নমস্কার, আমার নাম বনশ্রী রায়। আমাদের পঞ্চমী থেকে মা পঞ্চমীতে পাটে ওঠেন, আর পঞ্চমী থেকে আমাদের পুজোটা শুরু হয়। পঞ্চমীর দিন আমাদের আনন্দ নাড়ু বলে একটা মানে চালের নাড়ু তৈরি হয়। সেটা সবাই মিলে বাড়ির যারা বয়স্ক কাকিমা জেঠিমারা আছেন সবাই মিলে আমরা সেটা তৈরি করি। 5 জন 7 জন এও স্ত্রী মিলে সেটা তৈরি করতে হয়। কোনো গৃহবধূর হাত ধরে আপনাদের বংশধরেরই পুজোটা শুরু হয়েছিল, তিনি স্বপ্নাদেশে পেয়েছিলেন। হ্যাঁ, সেক্ষেত্রে গৃহবধূর ভূমিকা কতটা থাকে এই পুজো নিয়ে? মানে বৌমা মানে বৌমা বাড়ির যে মা দুর্গাকে আমরা পুজো করি সেটা কিন্তু মেয়ে হিসেবে আমরা বেশি মাকে পূজিত করি। যেহেতু যে এই জেঠিমাকে স্বপ্ন দিয়েছিলেন সেই তখন কিন্তু উনি সেই মাকে যে স্বপ্ন দিয়েছিলেন তিনি কিন্তু কোনো সন্তান নিয়ে আসেননি, একাই এসেছিলেন স্বপ্নাদেশে। যার জন্য কিন্তু আমাদের পুজোর বিশেষত্ব বলতে কোনো লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক এই ঠাকুরগুলো থাকে না। মানে মায়ের সন্তানদের যে পূজিত হয় বারোয়ারিতে আর মানে আর বাড়ির পুজোগুলোয়, আমাদের বাড়িতে কিন্তু সেটা হয় না। আচ্ছা, আপনাদের গৃহবধূর হাতে কোনো ভোগ রান্না কিংবা উপোস থাকা এগুলো কি আপনাদের করতে হয়? হ্যাঁ, হ্যাঁ, একদম। আমাদের যেমন পুজো হয়, পুজোতে যেমন 4 দিন ভোগ দেওয়া হয়, নিবেদন করা হয়, তেমনি আমাদের বাড়িতে গৃহবধূ না, আমাদের রান্নার এখন সবার যেহেতু বয়স হয়ে গেছে সেক্ষেত্রে আমরা রাঁধুনি রেখে মানে মায়ের ভোগ করি। আর যখন যদি কোনো কাকিমারা করেন তখন কাকিমারাও করে, সবসময় করতে পারে না, শরীর তো বয়স হচ্ছে সবারই সেজন্য। কুলো থেকে পুজো শুরু, নাম দেওয়া ছিল কুলদেবী। কি বলবেন? আবার তো সামনে পুজো। আমাদের পুজো মা পূজিত হচ্ছেন প্রতি বছরই। আমাদের রবটে হবে না, কারণ সকল সদস্য সমানভাবে অংশগ্রহণ না করার জন্য এই অসুবিধাটা হয়। কিন্তু যে কোনোভাবে হোক মা আবার আমাদের ঘাড়ে যেতে পারেন, এবং আমাদের কিছু সদস্য একসঙ্গে আবার এই পুজোটা প্রতি বছরই উদযাপন করার জন্য তোড়জোড় শুরু করে। এই হচ্ছে আমাদের মা কুলপতি, যে কোনোভাবে আমাদের হাতে পূজিত হন। হয়তো এটা আমরা অনেক সময় বন্ধ করে দেবো বলে ভেবেও বন্ধ করতে পারি না। স্বপ্নাদেশে পুজো শুরু হয়েছিল, সেটা বাড়ির যে গৃহিণী ছিল তাকে স্বপ্নাদেশ করেছিল, সেখান থেকে কুলোতে পুজো। সেই প্রথা তো এখনও বজায় রাখতে পেরেছেন? কুলোতে এখন আর আমাদের পুজো হয় না, আমাদের মূর্তি পুজো। কুলো পুজো মানে অবস্থাপন্ন হওয়ার পর থেকেই আমাদের মূর্তি পুজো শুরু হয়, এবং সেই থেকে মূর্তি পুজোই হয়ে আসছে এই মূর্তি। এবং এই মূর্তি আমাদের পিছন দিকে রাখা আছে একটা, সেই ছবি থেকেই আমাদের সবসময় ঠাকুর প্রতিমাটি সেইভাবেই হয়। এবার সাজসজ্জা হয়তো একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু প্রতিমা যে ধরনের সেই একই ধরনের হয়ে আসছে, এটা বরাবরের জন্য। দেবী মূর্তিতে কি কি রয়েছে? হ্যাঁ, দেবী মূর্তিতে কি কি রয়েছে? দেবী মূর্তিতে আমাদের মা যেমন 10 হাতে রয়েছেন, সেই 10 হাতে রয়েছেন। আমাদের মায়ের সবথেকে প্রথমে ডান হাতে থাকে দেখুন তরবারি থাকে, এটা সব ঠাকুরে থাকে না মনে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে মায়ের সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী থাকে না, কারণ আমাদের বাড়িতে মা একা প্রবেশ করেছিলেন বলেই আমরা জানতে পেরেছি বা শুনেছি। সেই থেকে কেবলমাত্র সিংহবাহিনী মাই পূজিত হন এখানে, এবং তার কিছু নিয়ম নিষ্ঠা সহ আমরা পালন করি পুজো। যত ছোট করেই হোক আমরা সেগুলো সব পালন করি। কত বছরের পুরনো এই পুজো? প্রায় 500 বছরের আশেপাশে। কেউ বলে 600, কেউ বলে 650, কিন্তু দেখুন তথ্য অনুযায়ী আপনাকে আমি বই খুলে এখনই দেখাতে পারবো। কৃষ্ণকালী ভট্টাচার্য মহাশয়ের নাম আপনারা নিশ্চয়ই জানেন বা পুরনো লোকরা জানেন, তার বই আমার কাছে লিখিত রয়েছে। শাহজাহানের আমলে আমাদের যে পূর্বপুরুষ ছিলেন তারা বিতাড়িত হয়ে তাদের জমিদারি থেকে নদিয়াতে এসে আশ্রয়, প্রথমে বংশবেড়িয়া, হুগলিতে আসেন, বাঁশবেড়িয়া যার নাম, পরবর্তীকালে গুপ্তিপাড়া, তারপরে শান্তিপুরের
বাগাছড়া অঞ্চল, তারপর এখানে আসেন। তা আমি হিসেব করে দেখেছি এটা 500 বছরের আশেপাশে হবে। যদিও আমাদের এই পুজো 500 বছর হয়ে গেছে বলেই আমরা জানি, অনেক সময় অনেক বেশি বলেন, কিন্তু আমি আমার পড়াশোনা থেকে জেনেছি যে পুজো 500 বছরের আশেপাশে। বর্তমানে রায়বাড়ি বংশধর তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই পুজোতে কি সবাই একত্রিত হতে পারে? একত্রিত পুজোর সময় কিছু মানুষ তো অবশ্যই আসেন, এবং আমাদের বাইরে কিছু লোক আছেন যারা মনে প্রাণে চান পুজো হয়। আমরা যেমন পুজো করতে পারছি না বলে বন্ধ করে দেওয়ার চেষ্টা করি, যখন চেষ্টা করি না মানে করব না বলে সিদ্ধান্ত নেই, তখন বাইরে থেকে কিছু কিছু পরিবার তাগাদা দেন, যেভাবে হোক পুজো করতে হবে, আমাদের মায়ের এতদিনকার পুজো, আর যদি পুজো বন্ধ হয় আমাদের কোনো ক্ষতি হবে। কারণ শুধুমাত্র আমরাই নয়, এত অঞ্চলের বহু মানুষ, এই পুজোতে তো বিরাট কিছু আড়ম্বর হয় না, কিন্তু এই ঠাকুর দেখার জন্য বহু মানুষ আসেন এবং এখানেই পুজো দেন। তা এই জন্যে আমরা এই পুজোটা আদৌ বন্ধ করতে পারি না। মনে প্রাণে আমরা চাই এই পুজো যেন যেভাবে চলছে সেভাবেই চলে। আপনার নাম? আমার নাম উজ্জ্বল কুমার রায়,